আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এনআইডি কার্ড প্রিন্ট করি, প্রিন্ট করে সেটা লেমিনেটিং করি কিভাবে। নর্মালি মনে করেন যে আমরা সাধারণত কাস্টমার যদি আসে তাহলে কাস্টমারের আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে আইডি কার্ডটা ডাউনলোড করি। যদি কাস্টমারের সেই টোকেন ফর্ম নাম্বার থাকে, সেই ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আমরা আইডি কার্ডটা বের করে থাকি। এখন কথা হচ্ছে যে আমরা যখন নর্মালি প্রিন্ট করি, প্রিন্ট করার ক্ষেত্রে যদি প্রিন্ট কোয়ালিটিটা যদি ভালো না আসে, তার ক্ষেত্রে কিন্তু আইডি কার্ডটা তেমন একটা ভালো দেখায় না। আমি নর্মালি যেভাবে এনআইডি কার্ড ডাউনলোড করে প্রিন্ট করি এবং কিভাবে লেমিনেটিং করি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ধরেন এই আইডি কার্ডটা আমি ডাউনলোড করলাম। এখন এই আইডি কার্ডটাকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য Ctrl+P-তে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারি। তো ভালো প্রিন্ট করার জন্য সেটা যেটা করণীয় যেটা করি, আমি সবসময় এভাবে আইডি কার্ডটা ডাউনলোড করার পরে আইডি কার্ডটা যেটা যেটা করি সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করে ক্রোম ব্রাউজারে ওপেন করি। ক্রোম ব্রাউজারে ওপেন করলে হয় কি, যে আইডি কার্ডের যে লেমিনেটিং সাইজটা আছে সেই সাইজটা অটোমেটিকলি কিন্তু মিলে যায়। ছোট বড় কিছু হয় না, একবারে পিট টু পিট ভাবেই হয়ে যায়। তো আমি প্রিন্ট করার জন্য Ctrl+P-তে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে মোর সেটিংয়ে যাই। যাওয়ার পরে এখান থেকে প্রিন্ট ইউজিং সিস্টেম এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে আমি যে প্রিন্টারে প্রিন্ট করি সেই প্রিন্টারটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে পারফরমেন্সে ক্লিক করি। ক্লিক করে এরপরে এখান থেকে ডকুমেন্ট সাইজ এখানে A4 করে দিই। A4 করে দেওয়ার পরে এখানে কোয়ালিটিটা আমি হাই করে দিই। আর পেপার টাইপ যেটা আছে এটা পেন পেপার করে দিই। করে দেওয়ার পরে এই ওকেতে ক্লিক করে সেটাকে প্রিন্ট করে দেই। এখন কথা হচ্ছে, প্রিন্ট করার জন্য যে কাগজে প্রিন্ট করি আমি, নর্মালি আমরা যখন 100 অথবা 80 জিএসএম এর যদি প্রিন্ট করি, তাহলে প্রিন্ট কোয়ালিটিটা কিন্তু তেমন একটা ভালো আসে না। আমি আমার কাস্টমারের ক্ষেত্রে করি কি, পুঁজির যে একটা পাতলা পেপার আছে, পুঁজির যে একবারে যেটা পাতলা পেপার আছে সেই পেপারটা দিয়ে আমি প্রিন্ট করে থাকি। তাহলে হয় কি, প্রিন্ট কোয়ালিটিটা ভালো আসে। নর্মালি আমি প্রিন্ট করে দেখাই সেটা আমি কিভাবে করি এবং কিভাবে সেটা প্রিন্ট করি। প্রিন্ট করে এবং লেমিনেটিং প্রসেসটা আমি কিভাবে করে থাকি। প্রিন্টারে পেপারটা দেওয়ার পরে আমি এখান থেকে সরাসরি প্রিন্ট দিয়ে দিই। তখন প্রিন্টে ক্লিক করলাম, এখানে দেখেন প্রিন্ট হচ্ছে। তো এই প্রিন্টটা যখন আমি এই ছবির পেপারে পাতলা পেপারটার মধ্যে করি, তখন প্রিন্ট কোয়ালিটিটা এত ভালো আসে যে কাস্টমারেও খুশি। আপনার যদি পুঁজির যে একবারে পাতলা পেপারটা, পুঁজির মধ্যে কিন্তু তিনটা পেপার পাওয়া যায়, একটা হচ্ছে মিডিয়াম, একটা হাই আর একটা হচ্ছে লো। আপনি লো পেপারটা নেবেন, লো পেপারটাতে আইডি কার্ড প্রিন্ট করবেন, তাহলে দেখেন প্রিন্ট কোয়ালিটি ভালো আসে। তো লেমিনেটিং করার জন্য প্রিন্ট করার পরে আমি যেটা করি, দেখেন আমার আইডি কার্ডটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যেটা করি সেটা হচ্ছে এটা কাটি। তারপর আইডি কার্ডটা এইভাবে আইডি কার্ডটা দুইটা ভাঙা দেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে ব্যাক যে সাইডটা আছে সেই সাইডটাতে একটু আটা লাগাই দিই। আমি সবসময় এই আটাটা ব্যবহার করে থাকি। আইডি কার্ডের পেছনের সাইডটায় ভিতরের সাইডটা যদি এভাবে আটা লাগাই দেওয়ার পরে আইডি কার্ডটা কিন্তু লেমিনেটিং করার পরে আইডি কার্ডটা কিন্তু স্ট্রং একটা আইডি কার্ড হয়ে যায়। নরমালি এইভাবে আটা লাগানোর পরে যদি আঁকা বাঁকা থাকে তাহলে আবার এইভাবে কেটে নেই। তো এইভাবে আটা লাগানোর পরে এই যে আইডি কার্ডের যে লেমিনেটিং পেপারটা আছে সেই পেপারটার মধ্যে আমি এভাবে ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়ার পরে এটাই সরাসরি আমি কিন্তু লেমিনেটিং পেপারে দিয়ে লেমিনেটিং করি। এখন কথা হচ্ছে যে আমরা যদি নর্মাল পেপারে প্রিন্ট করি, যদি পেপার টেক্স হোক বা বসুন্ধরা হোক, 100 কিংবা 80 গ্রামে যদি আমরা প্রিন্ট করি, তাহলে প্রিন্ট কোয়ালিটির তেমন একটা ভালো আসে না এবং লেমিনেটিং করার সময় দেখবেন যে একটু ঝাপসা ঝাপসা বোঝা যায়। যারা অনেক কাস্টমার আছে এটা কিন্তু ধরে ফেলে, ভাই প্রিন্ট কোয়ালিটিটা ভালো হয় না, একটু ঝাপসা ঝাপসা এরকম দেখা যায়। তো আপনি যদি এই পেপারটাই প্রিন্ট করেন, আপনি দেখেন অল্প খরচেই কিন্তু পারতেছেন। নর্মালি একটা আইডি কার্ড বের করার পরে আপনি কিন্তু পেপারের খরচটা কিন্তু উঠায় ফেলতেছেন। তো আপনার এটার মধ্যে যদি প্রিন্ট করেন, কাস্টমারও খুশি এবং আপনার খরচটা একটা আইডি কার্ড যেহেতু আমার হয়ে যাইতেছে, বাকি আমার আরো 19টা আইডি কার্ডের মধ্যে মানে একটা পেপার দিয়ে তিনটা আইডি কার্ড প্রিন্ট করা যায়। এইভাবে 3টা অথবা 4টা প্রিন্ট করতে পারেন যদি কাস্টমাইজ করে প্রিন্ট করেন। তো 4টা আইডি কার্ড যদি একটা পেপারে প্রিন্ট করেন, তাহলে 20টা পেপারে কতগুলো আইডি কার্ড প্রিন্ট করতেছেন। তো এইভাবে প্রিন্ট করার পরে তারপরে যদি আপনি আটা লাগিয়ে দেন, আটা লাগিয়ে দেওয়ার পরে লিমিটিংটা করলে এই আইডি কার্ডটা স্ট্রং হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। যারা নতুন দোকান দিছেন কিংবা দোকান দেওয়ার জন্য ভাবছেন, যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার দেখে থাকেন, যে আপনি দোকানদার কিংবা দোকান নতুন দিবেন ভাবছেন,
তো তাদের জন্যই কিন্তু মূলত আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করে থাকি। যারা একেবারে নতুন, এখান থেকে আপনি যখন টিউটোরিয়ালগুলো শিখে আপনি নতুন একটা দোকান দিতে পারেন, একজন উদ্যোক্তা হতে পারেন, তার জন্যই মূলত কিন্তু এই টিউটোরিয়ালগুলো তৈরি করা। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার দরকার নেই আপনি শিখে রাখতেছেন অথবা আপনি শিখেন নাই, আপনার সামনে এই ভিডিওটি গেছে, আপনি ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। শেয়ার করলে হয় কি, আপনার মাধ্যমে আপনার বন্ধু কিংবা আপনার আত্মীয় স্বজন সে এই টিউটোরিয়ালগুলো দেখে সেও কিন্তু শিখতে পারে, তো তারও উপকার হয়। আপনার একটি শেয়ারের জন্য যদি অন্য কারো উপকার হয়, তাহলে আপনার একটি শেয়ার কতটা গুরুত্বপূর্ণ আরেকজন মানুষের জন্য। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।